হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 11.1-এর অনুপাত সমানুপাতের বাকি অঙ্কগুলো নিয়ে। তোমরা সকলেই জানো যে 11.1 অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি 1 থেকে 12 পর্যন্ত এর ভিডিওগুলো দিয়েছি। তো আজকে আমি তোমাদের 13 নম্বর অঙ্ক থেকে শুরু করে দেখি কয়টা অঙ্ক তোমাদের সামনে আজকে করে দিতে পারি। তো আমরা 13 নম্বর অঙ্কটা আগে উঠিয়ে রেখেছি। তো 13 নম্বর অঙ্কটার মধ্যে আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ বি প্লাস সি তার হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো এই অঙ্কটা তোমরা বারবার করবা, ঠিক আছে? বারবার করলে এটা তোমাদের আর কখনো ভুল হবে না। আর এটা যদি পরীক্ষায় আসেও তাহলে এরকম হুবহুই পেয়ে যাবা, ঠিক আছে? তো আমরা সমাধান করি। তো দেওয়া আছে ধরো এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এইটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এটা করব, ঠিক আছে? বা এখানে কোনো পরিবর্তন নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এখানে আমরা বর্গ নির্ণয়ের সূত্র তো সবাই পার, তাই না? বর্গ নির্ণয় করি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সেম, তাহলে বর্গ নির্ণয় সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন এখানে দাঁড়ালো কি যে এটা। এখন আমরা যেহেতু এই অঙ্কটার মধ্যে এবিসি বের করব, তাহলে আমরা এখন এখানে খেয়াল করো বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে একত্রীকরণ করতে পারি, ঠিক আছে? তাহলে একত্রীকরণ মানে কি, এক পাশ থেকে একটা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা, এইটার থেকে এখানে নিয়ে আসবো, আবার এইটা এখানে নিয়ে আসবো, এটাকেই বলে একত্রীকরণ। তাহলে একত্রীকরণ যদি এখানে লিখি, বা বি স্কোয়ার প্লাস 2bc সি স্কোয়ার, আর নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? আবার সেম এখানেও উপরেরটা ঠিক থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে? তাহলে এখানে হয় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে এগুলো কাটতে হবে। তা কিভাবে কাটবো দেখো, যদি আমরা বি স্কোয়ার বিয়োজন করি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বিয়োজন মানে হচ্ছে এই বিয়োজনের বিয়োগ বি স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বিয়োজন কেন করেছি, এখন কিন্তু এখানে কাটাকাটি যায়, সি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে না, সি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এই কারণে আমাদের বিয়োজন করা লাগছে, ঠিক আছে? ক্ষেত্র বিশেষকে বিয়োজন করতে হবে। তাহলে আবার এখানে কি করতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বিয়োজন বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি করে পেয়েছি, বিয়োজন করে, ঠিক আছে? বিয়োজন, এটা বিয়োজন করে পেয়েছি। এখন এখানে কি কোনো কাটাকাটি যায়, যদি কাটাকাটি করি সি স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে যায় কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি রইল এখন, এখন রইল হচ্ছে বা উপরে রইল 2bc নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? সমান সমান 2ab, এখানে রইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম যে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে
উপর নিচ বা লবে লবে কাটা যায়, আবার হরে হরেও কাটা যেতে পারে। তাহলে এখানে 2b আছে, এখানেও 2b আছে, এই 2 এই b কাটা, এই 2 এই b কাটা। ঠিক আছে, তাহলে উপরে রইল কি বা সি, নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সামনে রইল কি উপরে রইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা রইল। এখন আমরা যদি আর গুণ করি, আর গুণ করলে কি দাঁড়ায় বা এটার সাথে এটা গুণ, তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, সমান সমান, সরি এখানে গুণ করলে কি দাঁড়ায়, এখানে দ্বারা হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এর সাথে সি গুণ করলে কি দাঁড়ায় এ সি স্কোয়ার। ঠিক আছে, এ সি স্কোয়ার। তো এখন আমরা এটা সাজায় লিখতে পারি। তা সাজায় কিভাবে লিখতে পারি, বা যেহেতু আমাদের কাটাকাটি করতে হবে বা কমন নিতে হবে, তাহলে আমাদের কি করা যেতে পারে, সাজাই এ স্কোয়ার সি, এখানে এসি আছে, এই এসি রে এক পাশে নিয়ে আসি, যেহেতু এইটার সামনে প্লাস আছে, সমান সমান এই পাশে আসলে মাইনাস এসি স্কোয়ার। ঠিক আছে, তারপর এইটা আবার যদি এখানে প্লাস আছে, যদি এখানে আনি তাহলে মাইনাস এ বি স্কোয়ার, আর এইটা তো যেহেতু এই পাশেই আছে তাহলে এটা বি স্কোয়ার সি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখন যেহেতু অন্য সাইডে যেতে হবে, তো এই লাইনটাই অন্য সাইডে আগে উঠে নেই। ঠিক আছে, তো পিছনের এই লাইনটা উঠানো হলো। ঠিক আছে, এখন এর মধ্যে থেকে আমরা কিছু কমন নেই। যদি কমন নেই তাহলে কি থাকে, যে এখান থেকে কি কমন যায়, বা এসি কমন যায়, এ সি, এসি যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে কি রইল, এখানে রইল দুইটা এর থেকে একটা এ মাইনাস সি। ঠিক আছে, আবার এখানে কি কমন নেওয়া যায়, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার কমন গেলে থাকে কি এ প্লাস হয়ে যাবে মাইনাস সি। ঠিক আছে, সমান সমান 0। তাহলে এটা কি তোমরা বুঝছো না যে কমন নেওয়া কীভাবে, মিডল টার্মের এই নিয়মগুলো, উৎপাদক বিশ্লেষণ কমন নেওয়াটা। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, বা দুইটা কমনের একটা কমন এ মাইনাস সি, আর এইটা এ সি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 0। ঠিক আছে, মিডল টার্ম সিস্টেম হয়। এখন যদি হয় লিখতে পারি, হয় এ মাইনাস সি সমান সমান 0, বা এ সমান সমান সি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এ সমান সমান সি। এখন আবার একটা অথবা কি আছে, এ সি মাইনাস বি স্কোয়ার সমান সমান 0, বা এ সি সমান সমান বি স্কোয়ার। ঠিক আছে, বা এখন এটা আমরা কি পেয়েছি, এ সি সমান সমান বি স্কোয়ার। এখন এটা আমরা এরভাবে লিখতে পারি, এ সি সমান সমান বি ইন্টু বি। ঠিক আছে, বা এখন এ বাই বি যদি আর গুণ করি, সমান সমান এটা যেহেতু ওই পাশে নিতে হবে তাহলে এটা বি, আর নিচে কি ওই পাশে গেলে গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাই সুতরাং কি এ বি এইচ টু বি এইচ টু সি, যা কিনা ক্রমিক সমানুপাতিক, এটাই আমাদের দেখাইতে বলছে। এখন তোমরা এখানে একটু তোমাদের মনের মধ্যে কনফিউশন থাকতে পারে যে কি, আমরা একটা অঙ্ক করিয়েছিলাম যে এ বি সি ক্রমিক সমানুপাতিক, এর আমরা এইভাবে বের করেছিলাম, এই চিহ্নটা মানি এ বাই বি সমান সমান বি বাই সি, বা বি স্কোয়ার সমান সমান এসি। তো এইভাবে তো এখানে বের হয়েছে, তাহলে এরকমভাবেই এটার উত্তরটা পাওয়া যায়। তো এই ছিল আমাদের কত নম্বর, 13 নম্বর। ঠিক আছে, তো এখন আর কথা না বাড়াই 14 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই। 14 নম্বর অঙ্কের মধ্যে কি আছে আগে উঠিয়ে নেই। 14 নম্বর অঙ্কটার মধ্যে আমরা পাই এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ, জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে
এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা আগে ধরি লিখতে পারি, ধরি কি ধরি, যে এক্স বি প্লাস সি সমান সমান ওয়াই সি প্লাস এ সমান সমান জেড এ প্লাস বি সমান সমান কি কে ধরি, ঠিক আছে, যা ধরে নিতে পারো, সমস্যা নাই। এখন বা এক্স বি প্লাস সি সমান সমান কি কে আলাদা আলাদা করে লিখতে পারি, বা ওয়াই নিচে কি সি প্লাস এ সমান সমান কে, ঠিক আছে। আবার বা জেড এ প্লাস বি সমান সমান কে, এটা ধরে নিতে পারি। তারপর এখন যদি এটার আমরা ভাঙাই তাহলে পাই হচ্ছে বা এক্স সমান সমান এইটার সাথে এটা গুণ বি কে প্লাস সি কে, ঠিক আছে। আবার বা ওয়াই সমান সমান পাই হচ্ছে সি কে প্লাস এ কে, এবং জেড সমান সমান কী পাই, জেড সমান সমান এ কে প্লাস বি কে, ঠিক আছে, এটা পেলাম। এখন আমরা শর্তগুলো প্রমাণ করব, ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন 1 নম্বর শর্ত কি, একম শর্ত, ঠিক আছে। একম শর্ত কি আছে, একম শর্ত কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে একম শর্ত কি আছে, এ নিচে কি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে, সমান সমান এর মান তো এই। এখন আমরা এখানে এক্সের ওয়াই এর মান কি পেয়েছিলাম, ওয়াই এর মান পেয়েছি সি কে প্লাস এ কে, ঠিক আছে। তারপর জেটের মান এই প্লাসের প্লাস, জেটের মান কি পেয়েছি, জেটের মান পেয়েছি এ কে প্লাস বি কে, ঠিক আছে। এরপর এই যে মাইনাস আছে, তাই মাইনাস মাইনাস যেহেতু মাইনাস চলে আসছে, তাই এক্সের মান কি পেয়েছি বিকে, বিকে পেয়েছি, কিন্তু এখানে কি পেয়েছিলাম বিকে প্লাস সিকে, কিন্তু এখানে মাইনাস কমানো এসে পড়েছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে বিকে মাইনাস সিকে, ঠিক আছে, এক সাইডে পড়ে গেল। এখন যদি কাটাকাটি করি প্লাসে মাইনাসে সিকে সিকে কাটা বিকে বিকে কাটা, তাহলে রইল কি এ উপরে রইল আর নিচে রইল কি একটা একে দুইটা একে, একটার একটা দুইটা একে টু এ কে। তাহলে এখন এ যদি কাটি তাহলে রইল কি উপরে রইল 1 নিচে রইল 2কে, ঠিক আছে। এটা পেলাম আমরা হচ্ছে 1 নাম্বার থেকে, ঠিক আছে। এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী তো আমি ওই পাশ থেকে এই পাশে এক্স ওয়াই এবং জেডের মান আলাদা করে রেখেছি এবং দ্বিতীয় শর্ত উঠিয়েছি, ঠিক আছে। এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী মান বসাই, তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী প্রথমে কি বি, ঠিক আছে। জেটের মান কি পেয়েছিলাম এ কে প্লাস বি কে, জেটের মান কি এ কে প্লাস বি কে, এই প্লাসের প্লাস। তারপর এক্সের মান কি পেয়েছিলাম বি কে প্লাস সি কে, এক্সের মান হচ্ছে বি কে প্লাস সি কে, এবং এই মাইনাস ওয়াই এর মান পেয়েছিলাম সি কে, যেহেতু মাইনাস কমান এসে পড়েছে তাহলে এটা প্লাস ঘুরে মাইনাস এ কে, ঠিক আছে। এখন যদি এটা কাটাকাটি করি একে একে কাটা সিকে সিকে কাটা, তাই রইল কি বি বাই 2 বিকে, এই বি কাটা, তাহলে উপরে রইল কি 1 নিচে 2কে, আমাদের কি দুইটা মিলে গেল, ঠিক আছে। এবার 3 নম্বর শর্ত, 3 নং শর্ত, 3 নং শর্ত কি আছে, 3 নং শর্ত আছে হচ্ছে সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড,
তাহলে এখন আমরা সি লিখতে পারি, এই সি এর সি। ঠিক আছে, এখন এক্স সমান সমান কী পেয়েছিলাম? এক্স সমান সমান পেয়েছিলাম বিকে প্লাস সিকে, বিকে প্লাস সিকে প্লাস ওয়াই সমান সমান কী পেয়েছিলাম? সিকে প্লাস একে, এই মাইনাসের মাইনাস জেড সমান সমান পেয়েছিলাম একে, যেহেতু মাইনাস কমন আছে হয়ে যাবে মাইনাস বিকে, প্লাস হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এখন কাটাকাটি বিকে বিকে, আবার একে একে, তা রইল কি সমান সমান উপরে সি নিচে টু সিকে, এই সি কাটা, তাই উপরে রইল অন, নিচে টু কে। তাহলে আমাদের তিনটা কিন্তু প্রমাণিত, মানে তিনটার মানেই একই হয়েছে। ঠিক আছে, তা যেহেতু এক হয়েছে এটা এখন সুন্দর করে লিখতে পারি যে সুতরাং এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান একই মান। তাহলে এটাই কি প্রমাণিত? এটাই কি লিখতে পারি? প্রমাণিত। ঠিক আছে, এই ছিল আমাদের 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার 15 নম্বর অঙ্কটা যদি দেখি, তো আমরা 15 নম্বর অঙ্কটা উঠাইছি, উঠে দেখতেছি যে এখানে আছে কি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি, এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি হলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কের মধ্যে দেখি যে ধরি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান সমান সি এক্স মাইনাস এ জেড, নিচে বি সমান সমান এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান বাই সি সমান সমান কী ধরবো? কে ধরে নিই। ঠিক আছে, যেটা ধরতে পারি। তাহলে এখন এখানে কি দাঁড়ালো? বা বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান সমান কে। ঠিক আছে, এক নম্বর গেল। বা সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান সমান কে। বা এখানে রইল কি এ ওয়াই মাইনাস বি এক্স নিচে সি সমান সমান কে। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা করি যে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি কে লিখতে পারি। ঠিক আছে, মানে গুণ আর গুণ। আবার এখানে বা সি এক্স মাইনাস এ জেড সমান সমান বিকে। ঠিক আছে, এখন আবার এখানে কি করতে পারি যে বা বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান একে। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি মান নির্ণয় করতে বলছে। এক্সের নিচে এ, ওয়াইয়ের নিচে বি এবং জেডের নিচে সি, এটা আমাদের লক্ষ্য করার দরকার নেই। আমাদের দেখতে হবে যে এখানে এ বি সি এর মধ্যে কোন জিনিসটা নাই। এর মধ্যে নাই কি এ। ঠিক আছে, আগে এটার আবার সমীকরণ যদি ধরে নেই, এটা 1 নং, ঠিক আছে, এটা 2 নং, আর এটা 3 নং। ঠিক আছে, তাহলে এটা 3 নং লিখছি। এখন আমরা দেখতে হবে যে লক্ষ্য করতে হবে যে কি নাই এর মধ্যে। ঠিক আছে, কোনটুকুর মধ্যে নাই, যে এইটুকুর মধ্যে কি নাই, এখানে বি আছে এবং সি আছে, তার মানে এ নাই। তাহলে 1 নংকে এ দ্বারা গুণ, 2 নংকে
2 নংকে কী দ্বারা গুণ করা যায়? এখানে নাই কি? বি নাই, ঠিক আছে? তাহলে 2 নংকে কী দ্বারা গুণ করব? বি দ্বারা। এবং 3 নংকে কী দ্বারা গুণ দেব? 1 2 3 নংকে আমরা কী দ্বারা গুণ দেব? সি দ্বারা, ঠিক আছে? সি দ্বারা গুণ করে। তাহলে 3 নংকে 3টা পেয়েছি। তাহলে এখন এটার সব গুণ করে কি করব? যোগ করব, ঠিক আছে? গুণ করে যোগ করব, গুণ করে যোগ করব। তাহলে এখন আমরা যদি 1 নংকে এ দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায়? যে বি জেড সরি এ বি জেড লিখতে পারি, এ বি জেড 1 নং যেহেতু আছে বি জেড মাইনাস এ সি জেড, এ সি ওয়াই, ঠিক আছে? সমান সমান এ দ্বারা গুণ করলে কি হবে? এ স্কোয়ার কে, ঠিক আছে? এখন 2 নংকে আবার আমরা কী দ্বারা গুণ করব? বি দ্বারা। তাহলে বি দ্বারা গুণ করলে কি হয়? বি সি এক্স মাইনাস পরে এ বি জেড পরে এখানে কি দাঁড়ায়? বি স্কোয়ার কে, ঠিক আছে? আবার 3 নংকে সি দ্বারা যদি গুণ করি তাহলে 3 নংয়ে কী দাঁড়ায়? এ সি ওয়াই পরে এটার যদি আবার যদি গুণ করি বি এক্স রে কী দ্বারা? সি দ্বারা যদি গুণ করি বি এক্স না বি সি এক্স সমান সমান সি স্কোয়ার কে, ঠিক আছে? এখন এটাকে যদি যোগ করি তাহলে কি বিয়োগ করলে কাটাকাটি যায়? এ বি জেড সামনে প্লাস আছে, এ বি জেড মাইনাস বি সি এক্সের সামনে প্লাস আছে, বি সি এক্স মাইনাস এটার সামনে প্লাস ওইটার সামনে মাইনাস। তাহলে এখানে কি রইল? 0 আর এখানে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে, ঠিক আছে? যেহেতু যোগ করেছি, ঠিক আছে? এটা রইল। তাহলে বা যেহেতু 0 সমান সমান এখান থেকে যদি আমি কে কমন নেই তাহলে কি রইল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এখন বা কেটার যদি এই পাশে আনি এবং শূন্যটার বা ওই পাশেই রাখলে সমস্যা নাই, এখন যদি কেটার এই পাশেই রাখি বা কে সমান সমান এখানে লিখি, যদি কে এখানে রইল আর উপরে রইল কি 0 আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কে সমান সমান কত রইল? যদি 0-রে যত দিয়ে ভাগ দাও তত 0ই হবে, তাই না? তাই কে সমান সমান 0, ঠিক আছে? আর কে সমান সমান 0 পেয়েছি। এখন আমাদের 1 নংয়ে যদি বসাই, কে এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে কি পাই? কে সমান সমান তো 0 না? তো কে এর মান আমি এখানে উঠায় রাখছি, ঠিক আছে? কে এর মান 1 নংয়ে বসাই, আবার এখানে 1 নং 2 নং 3 নংও লিখে রাখছি, ঠিক আছে? ওখান থেকে যা পেয়েছিলাম, তা কে এর মান কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। তাহলে 1 নং বসাই বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে, বা বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ গুণ 0, কারণ কে এর মান কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম, বা বি জেড মাইনাস সি ওয়াই এর সাথে 0 গুণ দিলে তো 0ই হয়, তাই না? তাহলে বা বি জেড সমান সমান এপাশে লিখতে পারি সি ওয়াই, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখন বা উপরে কি আমরা যদি প্রশ্ন খেয়াল করি তাহলে দেখতে পাবো উপরে এক্স ওয়াই জেড আছে, তাহলে উপরে জেড রাখি, জেডের সাথে কি রাখবো? এখানে সি সমান সমান উপরে কি রাখবো? ওয়াই, নিচে কি? বি, ঠিক আছে? এটা পেয়েছি, কেবল 2টা পেয়েছি, এখন আরেকটা দরকার, ঠিক আছে? তাহলে আরেকটা নঙে বসাই, কে এর মান 2 নঙে বসাই, ঠিক আছে? 2 নং এ বসাই। 2 নঙে কি আছে আমরা যদি দেখি, 2 নং আছে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড সমান সমান বিকে, ঠিক আছে? 2 নং এটা আছে। তাহলে বা সি এক্স মাইনাস এ জেড সমান সমান বিকের কে এর মান কত? 0, ঠিক আছে? তাহলে বা সি এক্স মাইনাস এ জেড সমান সমান 0, বি এর সাথে গুণ করলে 0ই হয়, বা সি এক্স মাইনাস আছে প্লাস হবে ওই পাশে যদি নেই তাহলে এ জেড, তাহলে বা এক্স এর নিচে কী থাকবে? এ,
এবং সমান সমান জেডের নিচে কী থাকবে সি। তাহলে কি পেয়েছি x/a z/c, এখানেও z/c এবং y/b পেয়েছি। তাহলে আমরা সুতরাং লিখতে পারি x/a সমান সমান y/b সমান সমান z/c। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে না? হ্যাঁ, তাহলে এটাই প্রমাণ করতে বলছে। তো এটাই হচ্ছে কি প্রমাণিত। ঠিক আছে, তো এই ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, 3টে অঙ্কই থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি সবগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।